পাগলিটা চলে গেল, দীর্ঘ ১ মাস পূর্ণ হলো, তবুও ফেরেনি ঘরে। যিনি স্বজন হারানোর ব্যথা বোঝেন, ক্যামেরার সামনে অভিনয় করেন, সেই মানুষটিকে আজ বাংলাদেশ খুব বেশি মিস করছে। বলছি কথিত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওরফে দেবদাসের মেয়ে শেখ হাসিনা ওরফে কাঁঠাল রানীর কথা। গত ৫ই আগস্ট রাগ করে হেলিকপ্টার যোগে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়েন। সেই থেকে ১ মাস পার হয়ে গেলেও ফিরে আসেননি নিজ ঘরে। পাগলিটা যেদিন চলে যায় তারপর থেকে বাংলাদেশ কেমন যেন থমকে আছে। শেখের বেটি চলে যাওয়ায় দেশের আপামর জনতা কাঁঠাল রানীর অভাব হাড়ে হাড়ে টের পাচ্ছে। পাগলিটা হয়তো চলে গিয়ে বেঁচে গিয়েছে, কিন্তু রেখে গেছে সহজ সভাপতিদেরকে, যারা নিয়মিত কট খাচ্ছে। এজন্যই হয়তো লোকে বলে, যার চলে যায় সেই বোঝে হায় কট খাওয়ার কি যন্ত্রণা। কাঁঠাল রানীকে নিয়ে আরো বিস্তারিত জানাচ্ছেন টিক্কা সেলিম। আপনজন হারাবার বেদনা যে কত কষ্টে, তা আমার থেকে আর কে বেশি জানে। স্বজন হারানোর ব্যথা বুঝতে পারে এমন একজন দেশ দরদি জননীকে এই বাংলার নিষ্ঠুর মানুষ বুঝতে পারল না। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। তিনি বলেছিলেন শেখের বেটি পালায় না, কিন্তু এই নিষ্ঠুর জাতি তাকে পালাতে বাধ্য করেছে। দীর্ঘ ১ মাস হয়ে গেল পাগলিটা বাসায় ফেরে না। কোথায় আছে, কি করছে, কি খাচ্ছে না খাচ্ছে, এই চিন্তায় ঘুমোতে পারছে না হাজারো সহ সভাপতিরা। পৃথিবী বিখ্যাত সেরা অভিনেত্রীর অ্যাওয়ার্ডটা যখন হাতের নাগালে, ঠিক তখন এই দেশের জনগণ এক কলঙ্কিত অধ্যায় রচনা করে। যেই আগস্ট মাসে জাতি কাঁঠাল রানীর পিতাকে হারিয়েছিল, সেই আগস্টেই জাতি দেশরত্নকে হারিয়েছে, হয়তো চিরদিনের জন্য, কারণ বয়সটাও যে বড্ড বেড়ে গিয়েছে। কাউকাদের বলেছিল শেখ হাসিনা হারিয়ে গেলে জাতি বুঝবে শেখ হাসিনা কি জিনিস। সত্যি জাতি তা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে। কাঁঠাল রানীর থাবা থেকে জাতি মুক্ত হয়েছে, এর চেয়ে জাতির আর কী বা পাওয়ার থাকতে পারে। জাতি এমন একজন স্বৈরাচারী থেকে মুক্তি পেয়েছে, যদি কেউ দুষ্টু বায়ু ত্যাগ করে তাহলেও তিনি স্বজন হারানোর ব্যথা অনুভব করেন। জাতি এমন একজন কাঁঠাল রানী থেকে মুক্তি পেয়েছে, যিনি ছাত্রদের তৃষ্ণা নিবারণের জন্য হেলিকপ্টার থেকে গুলি করেন। এই জাতির জন্য তার এত এত অবদান, যা এক ভিডিওতে বলে শেষ করা যাবে না। শুধু এটুকুই বলবো, একজন তাহাজ্জুদ গুজারি মানবতার মা কাঁঠাল রানীকে এই জাতি মূল্যায়ন করল না। টিক্কা সেলিম, উজান টিভি। প্রিয় দর্শক, এই ছিল কাঁঠাল রানীকে নিয়ে আমাদের সংবাদ। আমাদের সংবাদটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। কাঁঠাল রানী চলে যাওয়ার ১ মাস পূর্ণ হয়ে গেলে আপনার অনুভূতি কি, সেটা কমেন্ট করে জানাবেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।